এদিকে বিধানসভায় আবারও কেন্দ্রীয় বঞ্চনা প্রসঙ্গ। কেন্দ্র জোড়া পায়ে লাথি মারছে, অধিবেশনে মন্তব্য মানস ভূঁইয়ার। বিধানসভায় আবারও কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ, কেন্দ্র জোড়া পায়ে লাথি মারছে, অধিবেশনে এমনই মন্তব্য করেছেন মানস ভূঁইয়া। আপনারা জানেন বিধানসভায় একের পর এক কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন একের পর এক মন্ত্রী, একের পর এক বিধায়ক। মানস ভূঁইয়া তিনি বলছেন কেন্দ্র জোড়া পায়ে লাথি মারছে, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব মানস ভূঁইয়া। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, মানস ভূঁইয়া তিনি বলছেন কেন্দ্র জোড়া পায়ে লাথি মারছে, কিসের প্রেক্ষিতে তার এই হেন মন্তব্য? একেবারে তোমাকে যেটা জানাই সেটা হচ্ছে আজ বিধানসভায় যখন সেচমন্ত্রী তিনি নদীবাঁধ সারানোর কথা বলছিলেন এবং সেই সব প্রসঙ্গে সেক্ষেত্রে কি পরিমাণ অর্থ বরাদ্দ হচ্ছে, কি পরিমাণ অর্থ বরাদ্দ হচ্ছে না সেই নিয়ে যখন কথা হচ্ছিল, প্রশ্নোত্তর পর্ব চলছিল, সেই সময় কিন্তু কার্যত কেন্দ্র যে এক্ষেত্রে নদীবাঁধ রক্ষার জন্য নির্দিষ্ট যে টাকা দিচ্ছে না বা সেক্ষেত্রে ভাঙনের ক্ষেত্রে নির্দিষ্ট টাকা দিচ্ছে না, এই ধরনের নানানবিধ অভিযোগ তুলে কিন্তু কার্যত মানস ভূঁইয়া কিন্তু এই অভিযোগ করেন, যেখানে তিনি কেন্দ্রীয় বঞ্চনা, সেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে তিনি সরব হন বিধানসভায়। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক যেরকম আপনাদের জানাচ্ছিলাম, একদিকে যখন মানস ভূঁইয়া তিনি সরব হচ্ছেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বিধানসভার অধিবেশনে, এদিকে শুধুমাত্র যে মানস ভূঁইয়া তিনি সেচের বিষয় নিয়ে তিনি সরব হচ্ছেন তা কিন্তু নয়, বিধানসভাতে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গে অন্যান্য মন্ত্রীরা তারাও সরব হচ্ছেন, যেমন জল জীবন মিশনের টাকা আটকে রাখার অভিযোগ, আর সেই অভিযোগে সরব জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, জল জীবন মিশনের ক্ষেত্রে কেন্দ্র যে অর্থ বরাদ্দ করেছিল এই আর্থিক বছরে, অর্থাৎ 24-25 আর্থিক বছরে, সেই অর্থের নির্দিষ্ট পরিমাণ টাকা কিন্তু কেন্দ্র পাঠায়নি। এক্ষেত্রে বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন মন্ত্রী পুলক রায় তিনি স্পষ্টত বলেন যে কেন্দ্র যে বাজেট করেছিল সেই বাজেটে ধার্য করা হয়েছিল যে এই 24-25 আর্থিক বর্ষে এই জল জীবন মিশনের জন্য পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে 509.98 কোটি টাকা দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে তার মাত্র বলা যেতে পারে যে অর্ধেক টাকা মাত্র দেওয়া হয়েছে, অর্থাৎ মার্চ মাসে আর্থিক বছর শেষ, কিন্তু যে পরিমাণ টাকা ধার্য করা হয়েছিল তার অর্ধেক টাকা মাত্র দেওয়া হয়েছে। অন্যদিকে এক্ষেত্রে জল জীবন মিশনের ক্ষেত্রে রাজ্যের যে শেয়ার থাকে, অর্থাৎ রাজ্যকে যে পরিমাণ টাকা দিতে হয়, দেখা যাচ্ছে সেই পরিমাণটা হচ্ছে 4990.52 কোটি টাকা। সেখানে দেখা যাচ্ছে যে রাজ্য তার বরাদ্দ করার কথা ছিল যে পরিমাণ টাকা, অর্থাৎ এই 4990.52 টাকা, তার মধ্যে দেখা যাচ্ছে রাজ্য 4157.45 কোটি টাকা বরাদ্দ করে দিয়েছে, অর্থাৎ রাজ্য কিন্তু প্রায় পুরো টাকাই কিন্তু বরাদ্দ করেছে, কিন্তু কেন্দ্রের যে বরাদ্দ করার টাকার কথা ছিল সেখানে দেখা যাচ্ছে যে তারা অর্ধেক টাকা মাত্র বরাদ্দ করেছে। এবং সেই জায়গাতেই কিন্তু কার্যত মন্ত্রী বিরোধীদের উদ্দেশ্যে আবেদন করেন যে তারা যেন সকলে মিলে একসঙ্গে জলই জীবন এই প্রসঙ্গ তুলে তিনি বলেন সকলে মিলে যেন একসঙ্গে কেন্দ্রের কাছে আবেদন করেন এবং টাকা আটকানো যাতে না হয়। শ্রেয়সী, তোমাকে আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।